আমি কি ঝগড়াটে হয়ে যাচ্ছি নাকি? মানে কিছু কিছু উত্তর না দিলে যেন কেমন হয়ে যাচ্ছে। অনেক অনেক চাপাই রাখার পরও চিন্তা করলাম না কিছু একটা একটু শেয়ার করি। আচ্ছা, আপনারা কি অনেক দূরে যখন বেড়াতে যান, 3-4 দিনের জন্য যখন ট্যুরে যান, তখন কি কোনো হোটেলে রাত কাটান? মানে ধরেন সেই হোটেলের যে খাবার দাবার খান, সেইখানে ঘুরে বেড়ান, সেই হোটেলের যে টি পট আছে যেখানে পানি গরম করে কফি খাওয়া হয় বা চা খাওয়া হয়, এইগুলো কি দেখছেন কখনো? মানে আমি আমি আজকে আমার মানে অনেক ঝগড়া বা অনেক কিছু করার একটা চিন্তা। তেল দিলাম, বাটা মশলা, তেজপাতা, ভালো করে কষাই নেব। মশলা কি কি ছিল? পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সব ছিল। মশলা কষানো হয়ে গেলে এই যে মুরগির মাংস দিয়ে দিলাম। রান আর রানের উপরে মাংস। অনেকেই বলেন আপা মাংস কষাইলেন না, পানি দিয়ে দিয়েছেন, কি বিশ্রী হয়েছে দেখতে, বলবে না নে, খাবো না নে, খাইতে ভালো লাগবে না নে। ভাই বিশ্বাস করেন, কোরিয়ান এই মুরগিগুলা একটুও গন্ধ পায় না। এই যে এতটুকু পানি দিয়ে সুন্দর করে জ্বালাইয়া পানি টাইনে ফেলাবো, একটুও গন্ধ আসবে না, কোনো কিছু আসবে না। এইগুলো কিন্তু ব্রয়লারের মুরগি, কোরিয়ার কিন্তু একটু গন্ধ আসবে না। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো, পরিমাণ মতো লবণ। আর এই মাংসগুলো এত তাড়াতাড়ি গলা যায়, আপনারা একেবারে বুঝবেন না। যারা জানেন তারা অবশ্যই জানেন, অনেকেই জানেন না, কমেন্ট করেন, তাদের জন্য পুরো সত্যি বলি, খুব তাড়াতাড়ি গলা যায়, গন্ধ ঠন্ধও নাই। এখন দিয়ে দিলাম একটা আলু 4 টুকরা করে, একটু ঘুটাই দিই। অনেকটাই টেনে গেছে। এখন এই যে জিরার গুঁড়ি আমার নিজের করা, এটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলে না ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, মজা আসে খাবারে। একেবারে পানি টানাই ফেলবো। এখন পানি না টানাইলে পচা পছন্দ করে না, আপনাদের জিও অনেক পছন্দ করে এই মাংস, একেবারে কষানো হবে। আর একটু পেঁয়াজ, শসা, টমেটো, সামান্য একটু মরিচ কুচি করে নিলাম। সালাডটা থাকলে আরো একটু ভালো খাবে। একটা কেক তৈরি করব। সুন্দর করে দিতে চাইতেছি কিন্তু হইতেছে না, কোনো সমস্যা নাই। কেকটা হয়ে গেছে, জালটা নিভাই দেবো। ঘরে মাঝে মাঝে এরকম 1-2টা কেক তৈরি করে খাওয়া যায়। আবার পচা গতকালকে রাত্রে বলতেছিল যে একটু মিষ্টি করো নাই। আগেও একবার মিষ্টি করেছিলাম, সেই ভিডিওটাও এতদিনে এডিট করা হয় নাই। তা আজকে গতকালকে রাত্রে বলতেছে একটু মিষ্টি করো, মিষ্টি খাইতে খুব ইচ্ছা করতেছে ওর। দেখছেন কত সুন্দর, একেবারে তুলতুলে নরম হয়েছে। 한번 먹어봐봐. 우유 있어? 아니 우유 없어 마. 여보 한입 먹어도 돼. 뜨거워. পচা একটু মিল্ক চাইতেছিল, আমরা যেরকম মিল্ক কিনে নিয়ে আসি ওই রকম খাই, তো তাই আমি বলতেছিলাম ঘরে মিল্ক নাই, শেষ হয়ে গেছে। 한번 더 맛있겠다. 생크림에 생크림 있잖아. 만들어야 돼. এখন অনেক আপুরাই বলতে পারেন আপু কেকটার উপরে একটুখানি যদি বাদাম টাদাম দিতেন না অনেক মজা হইতো। আপু আপনাদেরকে বলি আমি এরকম বাদাম খাই না। বাদাম আমি খাই ওই যে প্রেম ফল, যদি ঘরে একটু কেউ নিয়ে আসে খাওয়ার জন্য তাহলে আমার ভালো লাগে। কিন্তু এই যে কেকের ভেতরে বা সেমাইয়ের ভেতরে অনেকে অনেক রকমের বাদাম দেন না, আমার বিশ্বাস করেন আমার ওই খাবার আর হয় না। মানে যে খাবার খাবো সেই খাবারের টেস্টে খাবো, বাদাম খাবো বাদামের টেস্টে, আমার আর সেই বাদাম খাওয়া হয় না। আমি বাদাম ওইভাবে খাইতে পছন্দ করি না। আর ওই যে হোটেলের কথা বললাম, বিশ্বাস করেন ইদানিং আমি একটা ভিডিও ফেসবুক বা ইউটিউবে কোথাও অনেক বেশি দেখতেছি, যেটা অনেক লাইক করে। আমরা যখন কোনো একটা জায়গায় ট্যুরে যাই, বিশেষত কোরিয়া বলেন বা বাংলাদেশ বলেন, যেখানেই যাই না কেন, হোটেলে যদি আমাদের থাকতে হয় 3-4 দিন আমরা যদি হোটেলে থাকি, আপনাদের যাদের হোটেলে থাকার অভিজ্ঞতা আছে, এরকম কোনো জায়গায় ট্যুরে গিয়ে থাকা বা কোনো প্রয়োজনে কাজের প্রয়োজনে গিয়ে থাকা, আমি শুধুমাত্র তাদের জন্যই বলতেছি। আপনারা অনেকেই সেই যে রুমের ভেতরে, হোটেলের রুমের ভেতরে একটা কফি পট থাকে,
যেটাতে পানি গরম করে কফি বা টি খাওয়া হয় বা অনেকে অনেক কাজে ব্যবহার করেন। আমি সাধারণত হোটেলে গিয়ে এইভাবে কফি খাই না, কারণ কে কীভাবে ব্যবহার করে গেছে কে জানে, সেজন্য আমি খুব বেশি একটা এরকম ব্যবহার করি না। কিন্তু মাঝে মধ্যে করতেই হয়, কারণ কোরিয়ানরা যেহেতু রামেনটা খুব বেশি পছন্দ করে, পানি গরম করে খেতেই হয় রামেনের জন্য। এখন বাংলাদেশের অনেকেই নাকি এই যে কফি পটটা বা এই যে পানি গরম পটটাতে নাকি বাচ্চাদের, ছোটো বাচ্চারা যারা থাকে যদি হোটেলে এইভাবে যায়, ওই পটেই নাকি তারা মানে খিচুড়ি রান্না করে খাওয়ায়। এখন এই ভিডিওটা দেখার পরে না আমার হয়েছে যে তারপরে এই যে একটা যতই আপনি ওইখানে পরিষ্কার করে যান না কেন, আপনি খুব ভালো করে ধুইলেন বা কিছু করলেন, ওই যে সাবানটা আপনি কি ঠিক মতো ধুইছেন কিনা, মানে আমার না কেমন যেন একটা হয়ে গেছে। তারপরে আমরা যে কফি খাবো বা চা খাবো, পরের যিনি আসবেন তিনি যে খাবেন, আমার তো মনে হয় ওই পানির থেকে একটু গন্ধ আসবেই, অবশ্যই আসবে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যে হাঁড়িতে বা যে কড়াইতে সবসময় আপনি খিচুড়ি খাইতেছেন বা তরকারি রান্না করতেছেন, সেইখানে যদি আপনি পানি গরম করে চা তৈরি করেন বা কফি তৈরি করার পানি করেন, সেখানে কি গন্ধ আসবে না? না, এই ভিডিওটা একটাও নেগেটিভ কমেন্ট আসে না তাদের ভিডিওতে, বরং সবাই খুব উপকার হয়েছে যে ও ভালো একটা ভিডিও, অনেক ভালো একটা ভিডিও, এইরকমও আমাদের টিপস দরকার। আসলে বাইরে গিয়ে বাচ্চাদের নিয়ে অনেক প্রবলেম হয়। তারপরে উনি আবার করে দিয়েছেন যে আপনারা দরকার হলে আর একটা পট নিয়ে যাবেন, যেখানে আপনারা খিচুড়ি রান্না করে বাচ্চাকে খাওয়াইতে পারেন। হ্যাঁ, অবশ্যই অন্য আর একটা পট নিয়ে যাবেন। ওই হোটেলের পটে কখনোই যদি আপনি খিচুড়ি রান্না করেন, আমি আপনাকে বলবো প্লিজ এই কাজটা করবেন না। কারণ আমরা যারা কফি খাই বা টি খাইতে পছন্দ করি, আমরা যদি ওই যে টি খাইতে যে যদি দেখি যে খিচুড়ির গন্ধ আসতেছে, মানে আমার বাচ্চাও তো আমি মানে বাংলাদেশে নিয়ে গিয়ে অনেক দিন ছিলাম, তারপরে এইখানেও অনেক ট্যুরে যাইতে হয়, অনেক জায়গাতে বেড়াতে যাই, কিন্তু আমরা এই কাজটা কখনোই করি না। কারণ ওই হোটেলটাতে আমরা কয়েকদিনের জন্য মাত্র ভাড়া নিছি, তাই না, কোনো একটা জায়গাতে ঘুরে ফিরে বেড়াবো। তো আপনি যদি ওই কফি পটে বা টি পটে আপনি পানি গরম করার পরিবর্তে যদি আপনি রান্না বান্না করে খাইয়ে আসেন, তো সেটাতে আপনি অনেক উপকার পাবেন, উপকৃত হবেন। কিন্তু পরে যে আমরা বা অন্য কেউ যখন এক কাপ চা খাইতে যাবে, তখন যে চায়ের বদলে যে কিসের গন্ধ পাবে, ভাইয়া আপুরা আপনারা প্লিজ এই কাজটা করেন না। হয়তোবা তাদের ভিউ অনেক বেশি হয়, তারা অনেক টাকা ইনকাম করে, অনেক সুন্দর সুন্দর এরকম টিপস দেয়, কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি আলাদাভাবে একটা মানে খাবারের জন্য আলাদাভাবে যখন রান্না করেন, রাইস কুকার ছোটো ছোটো পাওয়া যায়, সেগুলো নিয়ে গিয়ে আপনি ব্যবহার করবেন, যাতে আপনার পিছনে যারা থাকেন তারা অবশ্যই যেন অনেক বেশি উপকৃত হয়। উনি আবার দেখাইতেছেন ওনার বাচ্চাদের দুধের যে পটগুলো আছে, ফিডারগুলো আছে, সেগুলো ডিটারজেন্ট দিয়ে কি সুন্দর পরিষ্কার করা যায়, তারও একটা ভিডিও দিয়েছেন। মানে মিলিয়নের উপরে ভিউ হয় তার পেজে, কিন্তু এত সুন্দর করে ভিডিও ছাড়লে ভাইয়া আপুরা আপনারা একটু হোটেলের জিনিসগুলো যদি এইভাবে ব্যবহার করেন, তা আপনারা আলাদাভাবে জিনিস নিয়ে যাবেন প্লিজ। কারণ কি আমরা বাংলাদেশিরা বা ইন্ডিয়ান বা আসিয়ান কান্ট্রিতে যারা আমরা হলুদ খাই, হলুদের গন্ধটা কিন্তু আমাদের কাছে খুব বেশি একটা আসে না, বা তরকারি রান্না করলে বা খিচুড়ি ভাত রান্না করলে সেই গন্ধটা কিন্তু খুব বেশি আসে না। আমাদের কাছে এইটাই অনেক বেশি ভালো লাগে, গন্ধটা অনেক সুন্দর হয়েছে, আমরা সবসময় এইভাবেই বলি যে অনেক ভালো লাগতেছে খাইতে, অনেক মজা হয়েছে। কিন্তু যারা এই তরকারি খায় না, ধরেন অন্যান্য দেশে যারা আছে, তারা যদি কখনো ওই হোটেলে যায় এবং ওই কফি পটটা ব্যবহার করে, তারা কিন্তু অনায়াসে গন্ধটা একেবারেই পাবে। কারণ অনেক দেশের খাবার তো এক এক রকম, তাই না? আর যে আপুটা বলছেন তিনি মোটামুটি খুব ভালো মিলিয়ন ভিউ হয়, ভালো ভালো হোটেলে যাইতেছেন, সুতরাং ওইখানে হয়তো অন্যান্য দেশের লোকজনেরাও আনাগোনা করেন যারা তরকারি বা হলুদের এটা কম খান, তাই না? সুতরাং আপনারা যারা এই ধরনের কাজগুলো করবেন, বাচ্চাদের খাবার দাবার তৈরি করবেন, হোটেলের সেই কফি পটে দয়া করে আপনারা ছোটো ছোটো অন্যান্য পট নিয়ে যাবেন। কারণ আপনারা যেহেতু ওই হোটেলে থাকতেছেন, আপনাদের অবশ্যই সামর্থ্য আছে ভালো কোনো পট কেনা, ছোটো ছোটো পট কেনা, শুধু হোটেলের পটে কেন করবেন বলেন তো? আর এই ধরনের ভিডিও করে আমি জানি না আজকে হয়তো এই ভিডিওটা অনেকের পছন্দ হবে না, হয়তো অনেকেই বলবেন যে আপু এটা করলে কোনো কিছু হয় না, গন্ধ টন্ধ আসে না। হ্যাঁ, আমাদের কাছে গন্ধ আসে না, কিন্তু যারা আসলে তরকারি খাইতে এরকম পছন্দ করে না বা খান না যে দেশগুলোতে, তাদের কাছে কিন্তু গন্ধটা অনায়াসেই চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।